তো আজকের টপিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এসএলএসটি ম্যাথামেটিক্স 2025। আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি আমি, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। ঠিক আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ডিস্ট্রিবিউশন ফাংশন সম্বন্ধে আমি র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আগে ভিডিওতে আলোচনা করেছি। আজকে ডিস্ট্রিবিউশন ফাংশনের উপর যে মেন যে প্রপার্টি এবং তাদের যে অ্যাপ্লিকেশান, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ফার্স্টই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রবাবিলিটি মাস ফাংশন যদি হয় এফএক্স ইফ, মানে দ্য প্রবাবিলিটি মাস ফাংশনটা কখনোই কন্টিনিউয়াস নয়, ডিসক্রিট, মানে ডিসক্রিট কেসে। হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি মাস ফাংশন অফ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তাহলে প্রবাবিলিটি মাস ফাংশন যদি আমরা এফএক্স ধরি, তাহলে প্রবাবিলিটি মাস ফাংশন এফএক্স, হ্যাঁ, অফ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স স্যাটিসফাই। তাহলে কি কন্ডিশন স্যাটিসফাই করবে? সেটা হচ্ছে 1 নম্বর, আমি এটি লিখছি, এফএক্স কী হবে? অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 অ্যান্ড সিগমা বা সামেশন এফএক্স ইকুয়াল টু কী হবে? 1 হতে হবে। তাহলেই আমরা সেটাকে প্রবাবিলিটি মাস ফাংশন বলবো ডিসক্রিট কেসে। আর এটাকে আরেকটাভাবে আমরা যদি এক্সপেকটেশন হিসাবে লিখি, পরের চ্যাপ্টারে আমরা আলোচনা করবো এক্সপেকটেশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স। এটাকে কীভাবে আমরা ডিফাইন করবো? মানে ডিসক্রিট কেসের ক্ষেত্রে, মানে প্রবাবিলিটি মাস ফাংশনের ক্ষেত্রে এটাকে আমরা লিখবো সিগমা এফআই বা পিআই, যা কিছু লেখা যায়। আমি আগের ভিডিওতে এফআই লিখেছিলাম, তাহলে এফআই এক্সআই। কেউ যদি এটাকে সিগমা পিআই এক্সআই লেখে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এফএক্সটা আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো? তাহলে এফএক্স ইকুয়াল টু হবে অ্যান্ড এফএক্স ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স। আমি কোশ্চেন যখন করাবো তখন আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দিস। ঠিক আছে, তাহলে এফএক্সটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো, আর এক্সপেকটেশন অফ এক্সটাকে আমরা সিগমা অফ এটা রিপ্রেজেন্ট করবো। বেশ, তাহলে এটা গেল প্রবাবিলিটি মাস ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিট কেসের ক্ষেত্রে এফএক্স যদি হয়, তাহলে আমরা এই দুটো কন্ডিশন আমাদের হোল্ড করবে। হ্যাঁ, আর এক্সপেকটেশন আর এগুলো আমাদের এইভাবে আমরা বার করবো। আর 2 নম্বর কেসটা হচ্ছে কন্টিনিউয়াস কেস। তাহলে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলেছি যে দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এফএক্স অফ এ, মানে র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এটা কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবলটা আমি লিখে দিলাম এখানে কন্টিনিউয়াস কেস। তাহলে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবল আমরা যদি ক্যাপিটাল এক্স লিখি, তাহলে সেটা কি স্যাটিসফাই করবে? স্যাটিসফাই 1 নম্বর এফএক্স আগের মতোই কী হবে? এফএক্সটা অলওয়েজ কি গ্রেটার ইকুয়াল টু 0। আর এখানে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে কী হবে? -ইনফিনিটি টু ইনফিনিটি এফএক্স ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে রেঞ্জটা কত? -ইনফিনিটি টু এফএক্স ডিএক্স ইকুয়াল টু 1। যদি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হয়, এই দুটো কন্ডিশন আমাদের হোল্ড করবে। এবার আমরা যদি কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে প্রবাবিলিটি চাই, প্রবাবিলিটি অফ এ লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু বি, তাহলে এটাকে আমরা কীভাবে ডিফাইন করবো? যে ইন্টিগ্রেশন এ টু বি, মানে এই যে এইটা আর এটা, আপার লিমিট এটা, লোয়ার লিমিট এটা। ঠিক আছে, এফএক্স ডিএক্স। ঠিক আছে, অ্যান্ড এক্সপেকটেশন অফ এক্স, মানে এগুলো চাই। হ্যাঁ, -ইনফিনিটি টু ইনফিনিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। -ইনফিনিটি টু ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স ইন্টু, এই যে এক্সটা আছে, এক্স ইন্টু এফএক্স ডিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে মেন আমাদের ডেফিনেশন। এবার এখানে আরেকটা কেস আছে, বলছে যে দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন এফএক্স ক্যাপিটাল এফএক্স, দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন, এগুলো সব ফর্মুলা, ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফএক্স সাচ দ্যাট, কেমন হবে? যে ক্যাপিটাল এফএক্স ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেসার ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো? যে এফ অফ ডি মাইনাস এফ অফ সি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ সি লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু ডি। তাহলে আমরা এটা একটা ফর্মুলা এইভাবে আমরা কোশ্চেনে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, দেন এখানে 4 নম্বর পয়েন্ট, ক্যাপিটাল এফ এক্স, এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু কোশ্চেনে আমাদের অ্যাপ্লাই হবে। এ টু এক্স এফ অফ টি ডিটি যদি এই ফর্মে থাকে, তাহলে আমরা কী লিখব? এফ এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স। এটাকে ডেরিভেটিভ করবো, কারণ আমরা লিবনিজ রুলে শিখেছি যে এটাকে ডেরিভেটিভ করলে, তাহলে আমরা একে যদি ডেরিভেটিভ করি লিবনিজ রুলে, কি এটা এফ এফ টিটা
এফএক্স হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে যদি ডি বাই ডিএক্স উইথ রেসপেক্ট টু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে এটা যখন ডি বাই ডিএক্স করবো তাহলে এখানে এই এক্স এর জায়গায় টি এর জায়গায় শুধু এক্স হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এফএক্স চলে আসবে, ইন্টিগ্রেশন উঠে যাবে। লিমিট আগে বলেছি, আগে ভিডিও আছে আমার। তাহলে এখানে কী লিখবো, ক্যাপিটাল এফ এক্স, ঠিক আছে। তো এই গেল মোটামুটি ফর্মুলার বিষয়। নেক্সট এবার আমরা আরও কিছু ফর্মুলা বা রুলস আমি বলছি এখানে, আমরা পরপর জানবো। আচ্ছা, এক্সপেকটেশন মানে কি, কোনো একটা ঘটনা সম্বন্ধে আমরা বা কোনো একটা গেম বা কোনো একটা বিষয়ে আমরা যেটা এক্সপেক্ট করি, হ্যাঁ, মানে যতটা আমরা আশা করি, সেটাই হচ্ছে সেই এক্সপেকটেশনের ব্যাপার। এখানে মেন হচ্ছে ফর্মুলাগুলো আমাদের দেখতে হবে, যে এক্সপেকটেশন অফ এক্স, কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল এক্সপেকটেশন, তার এক্সপেকটেশন কীভাবে লিখবো আমরা, এম, ঠিক আছে। এটাকেই বলা হয় মিন, হ্যাঁ, এটাকে বলা হয় মিন। কেউ এইভাবে লিখতে পারে, এইভাবে লিখতে পারে। আর এই ভ্যালুটা কী হয়, অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে এটা মিনটা সবসময় কনস্ট্যান্ট হয়। নাম্বার 2, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার, তার মানে এটা কীভাবে লিখবো, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম। এটা একটা লিনিয়ার ফাংশন হওয়ার জন্য আমরা এক্সপেকটেশনটা, যখনই একটা লিনিয়ার ফাংশন হবে, আমরা এক্সপেকটেশনটা দিয়ে আমরা এটা প্রত্যেকটাকে সেপারেট করতে পারবো। এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এম, ঠিক আছে। তাহলে এটা কি আসবে, যে এক্সপেকটেশন অফ এক্স কী দেখেছিলাম আমরা, এম, তাহলে এটা এম বসাই। আর এক্সপেকটেশন অফ মিনের ক্ষেত্রে কী হবে, সেটাও এম হবে, ঠিক আছে। কারণ মানে কনস্ট্যান্টের জন্য এক্সপেকটেশন অফ সি, ঠিক আছে, এটা প্রুভ করা যায়, এগুলো সব প্রুফ আমি যাচ্ছি না, এগুলো সবসময় কনস্ট্যান্ট ভ্যালুটাই আসে। তাহলে এখানে এমটা কনস্ট্যান্ট আগেই বললাম, তাহলে এম মাইনাস এম ইকুয়াল টু জিরো, তাহলে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার এটা হচ্ছে জিরো হয়ে যাবে। নাম্বার 3, এক্সপেকটেশন অফ কে ইন্টু, আমরা যদি এক্স করি তাহলে কি লিখতে পারবো, যে এই কেটা হচ্ছে কনস্ট্যান্ট যদি হয়, তাহলে কে ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে। কে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে। নেক্সট, এক্সপেকটেশন অফ, একটা যদি আমরা এইভাবে নেই যে বি একটা কনস্ট্যান্ট প্লাস সি এর সঙ্গে আমরা এক্স নিচ্ছি, তাহলে এটা যেহেতু লিনিয়ার ফাংশন, ঠিক আছে, লিনিয়ার ফাংশন হওয়ার জন্য এটাকে আমরা সেপারেট করতে পারবো, মাই প্লাস এক্সপেকটেশন অফ সি ইন্টু এক্স। তাহলে এটাকে এক্সপেকটেশন অফ কনস্ট্যান্টের ক্ষেত্রে কনস্ট্যান্টই আসবে, প্লাস এই যে কনস্ট্যান্টটা, এটা বি আর সি হচ্ছে কনস্ট্যান্ট, বি সি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্টগুলো বাইরে বেরিয়ে আসে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে। এই ছোটো ছোটো রেজাল্টগুলো আমাদের নিজেরা তৈরি করতে শিখতে হবে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো মাথায় সেভ হয়ে থাকবে। তারপরে 5 নম্বর, এক্সপেকটেশন অফ, আচ্ছা 5 নম্বর হলো না, 4 নম্বর দিকে, হ্যাঁ 5 নম্বর, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। এটা কীভাবে লিখবো আমরা, যে এক্সপেকটেশন অফ, এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ারে ভেঙে দিই, হ্যাঁ, তাহলে কি আসবে, আলটিমেট এক্স স্কোয়ার মাইনাস 2x এক্স বার প্লাস এক্স বার তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এইভাবে সেপারেট করে নেবো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এক্স বার মানে কি কনস্ট্যান্ট, তাহলে এটা পরে আমি আসি। তাহলে এক্সপেকটেশন অফ 2x ইন্টু এক্স বার প্লাস এক্সপেকটেশন অফ এক্স বার তার স্কোয়ার। তাহলে আলটিমেট কী পাচ্ছি, এক্সপেকটেশন অফ এক্স তার স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ, কী আসবে, 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, একটা এমটাও একটা কনস্ট্যান্ট, তাহলে দুটোকে আমরা বাইরে নিয়ে চলে আসবো। তাহলে মাইনাস 2m এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ এক্স বার তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, যে এক্সপেকটেশন অফ এক্স বার তার স্কোয়ার মাইনাস 2m এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে কি আবার এম, তাহলে এটা আরেকবার লিখছি এম প্লাস এটা কী হয়ে যাবে, এক্সপেকটেশন অফ এক্স বার, ঠিক আছে, তার স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে এক্সপেকটেশন অফ এক্স বার এক্স স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার প্লাস এটাও এম স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেট কী পাচ্ছি, এক্সপেকটেশন অফ এক্স তার স্কোয়ার মাইনাস এটা থেকে বাজে মাইনাস এম স্কোয়ার, ঠিক আছে। তাহলে আলটিমেট কী পাচ্ছি, এটাকে আমি যদি ঘুরিয়ে লিখি, তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মানে আবার কি লিখতে পারবো, এক্সপেকটেশন অফ এক্স বার তার স্কোয়ার, ঠিক আছে। এটা কি আমরা কি বলি, আলটিমেট ভ্যারিয়েন্স, ঠিক আছে। এটাই আলটিমেট কি যে চলে আসে, তাহলে আমাদের এটা হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে এটাকে ভ্যারিয়েন্সকে কীভাবে রিপ্রেজেন্ট করি, এটা 6 নম্বর দিচ্ছি। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স, ঠিক আছে, ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু দিস, ঠিক আছে। আচ্ছা এখানে একটু ভুল লিখে ফেলেছি, এটা স্কোয়ার দিয়ে ফেলেছি, এটা শুধু এম স্কোয়ার হবে, ঠিক আছে, এম স্কোয়ার হবে মাইনাস এম স্কোয়ার, ঠিক আছে। তার মানে এক্সপেকটেশন অফ এক্স, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার হবে, হ্যাঁ, এটা এইভাবে লিখতে হবে। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স আমরা পেয়ে গেলাম এটা। নেক্সট হচ্ছে আমাদের ভ্যারিয়েন্সটাকে আরেকটা ভাবে আমরা লিখি, যে ভ্যারিয়েন্স অফ এক্স মানে ভার এক্স, এটাকে যেটা পেলাম এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স
তার স্কোয়ার ইকুয়াল টু সিগমা স্কোয়ার, ঠিক আছে। তো 7 নম্বরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে প্লাস অফ ভ্যারিয়েন্স অফ, এটা কিন্তু প্লাস হবে, হ্যাঁ, অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্লাস দুটো ঘর সিগমা স্কোয়ার ইকুয়াল টু সিগমা প্লাস। 8 নম্বর, এইবার যদি এক্সপেকটেশন অফ আমাদের দুটো ভেরিয়েবল দিয়ে দেয়, তাহলে এটাকে কীভাবে লিখবো? এক্সপেকটেশন অফ এক্স প্লাস, এখানে কিছু নেই মানে এগুলো সব ওয়ান আছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এক্সপেকটেশন অফ ওয়াই, এই গেল এক্সপেকটেশনের ব্যাপার। আর একটা কন্ডিশন আছে যে যদি এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ, ইফ এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই এটাকে আমরা কী লিখবো? এক্সপেকটেশন এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলে এটা আমরা লিখতে পারি। নেক্সট, এখানে অনেক প্রপার্টি আছে, ছোটো ছোটো প্রপার্টি, মানে এগুলো ইম্পর্টেন্ট। 9 নম্বর, যদি ভ্যারিয়েন্স অফ একটা কনস্ট্যান্ট টার্ম থাকে তার সঙ্গে এক্স থাকে, তাহলে কী লিখবো? এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, ঠিক আছে। এই কোশ্চেনটাই মাদ্রাসাতে দিয়েছিল, এর ভ্যালুটা 1 দিয়েছিল, আর এখানে এর ভ্যালুটা হয়তো 4টা কিছু 2 দিয়েছিল হয়তো, যাই হোক এটা হবে। এটা মাদ্রাসা এমএসসি এসে 2024 এসেছিলো, ঠিক আছে। 10 নম্বর, এবার আমরা ভ্যারিয়েন্স অফ যদি ডবল ভেরিয়েবল নিই এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো? যে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই, ঠিক আছে। 11 নম্বর, ভ্যারিয়েন্স অফ যদি কনস্ট্যান্ট টার্ম থাকে অনলি, তাহলে সেটা সবসময় 0 হবে, হ্যাঁ, কারণ এটা প্রুভ করা যাবে, কারণ ওই ইয়ে দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করবো কি এক্সপেকটেশন অফ 0, এটা হয়, হ্যাঁ, এটা আমি প্রমাণ করিয়ে দিই। ভ্যারিয়েন্স অফ এক্স কী হয়েছিল? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস, এটা এম স্কোয়ারই লিখি, তাহলে 0-র ক্ষেত্রে এই সি এর ক্ষেত্রে এক্সপেকটেশন অফ এক্স মানে এক্সপেকটেশন অফ সি কী হয়? সি হয়, ঠিক আছে। তাহলে এই সি ভ্যালুটা যদি আমরা এখানে এক্স স্কোয়ার দিই, হ্যাঁ, তাহলে এটা কী আসবে? মানে এটা আলটিমেট কী চলে আসছে যে এই যে এক্সপেকটেশন অফ সি মানে সি, তাহলে এখানে আরও একটু আগে ব্যাকে যেতে হবে, হ্যাঁ, সেই ব্যাকে যাওয়াটা যে ফার্স্টে যে ফর্মুলাটা ছিল এইটাকে লাগাতে হবে, হ্যাঁ, তাহলে ওটা 0 চলে আসবে। আমি প্রমাণে নিয়ে আর সময় নষ্ট করছি না। ভ্যারিয়েন্স অফ কনস্ট্যান্ট টার্মের ক্ষেত্রে সবসময় 0 হবে। নেক্সট, যা এ কী ছিল? এটা কনস্ট্যান্ট, না, ভ্যারিয়েন্স অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে কি এ আর বিটা কী ছিল? কনস্ট্যান্ট, হ্যাঁ। যদি একটা ভেরিয়েবল থাকে তাহলে কিন্তু 0 হবে না। এবার আমরা মোটামুটি কোশ্চেনের দিকে চলে যাব। মোটামুটি সব ফর্মুলা এখানে আমার বলা হয়ে গেল। এবার যা হবে সবই সলিউশন, কোশ্চেন আর সলিউশন। তাহলে আমি ফার্স্টে একটা কোশ্চেন নিচ্ছি। ফার্স্টে যে কোশ্চেনটা নেব সেটা হচ্ছে একটা সহজ কোশ্চেন দিয়ে শুরু করি, হ্যাঁ, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। এই কোশ্চেনগুলো এই জায়গা থেকে ইম্পর্টেন্ট। ফর হুইচ দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু এক্স হোয়েন 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, আরেকবার হচ্ছে কে মাইনাস এক্স হোয়েন 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, আরেকবার কী বলছে? 0 হবে কখন? যখন এক্সটা গ্রেটার দ্যান 2। এরকম একটা ফাংশন আমাদের দেওয়া আছে, দিয়ে বলেছে এটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হবে, উইল বি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, হ্যাঁ। দেন ওই ভ্যালু অফ কে আমাদের বার করতে হবে। দেন তারপরে আরেকটু পার্ট আমি দিলাম এখানে অলসো ফাইন্ড, কারণ কোন পার্টটা দেবে সেটা তো ঠিক নেই, কারণ এখানে কে এর ভ্যালু একটা দিয়ে দিতেই পারে, এটা চাইলো না, এরকম একটা যেটা আমি লিখতে চাইছি পরে এটা হয়তো চাইছে প্রবাবিলিটি অফ হাফ লেস দ্যান এক্স লেস আর ইকুয়াল টু 3/2, মানে এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের যে এক্স এর র্যান্ডম ভ্যারিয়েবল তার প্রবাবিলিটি কী হবে সেটা জানতে চাইছি। তাহলে আমরা কোশ্চেনটা মোটামুটি বুঝতে পারছি। এই ধরনের কোশ্চেন তোমরা বাড়িতে হয়তো প্র্যাকটিস করছো। আমি শুধু এই ব্যাপারগুলো একটু ডিটেলসে জানিয়ে দেওয়ার জন্যই সলিউশনগুলো করছি, হ্যাঁ। সলিউশন প্রসেসটা কেমন হওয়া উচিত? ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ এফ এক্স ইকুয়াল টু দিস উইল বি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, অলসো ফাইন্ড পি, এই ইন্টারভ্যালের মধ্যে প্রবাবিলিটিটা কী হবে। তাহলে আমরা যেহেতু প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হলে কি জানি, সিন্স, আমি সলিউশনটা বলছি, হ্যাঁ, সিন্স এফ এক্স ইজ এ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, তাহলে আমরা কি লিখতে পারি যে একটু আগে আমরা দেখেছি যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত? 1 হবে। এইবার আমাদের ফাংশনটা যেভাবে এখানে মেনশন করা আছে
যে 0 থেকে 1 এর মধ্যে এক্স হচ্ছে তার ভ্যালু, আর 1 থেকে 2 আর এক্স গ্রেটার দ্যান 2 এর জন্য আমাদের বলা আছে। সেইভাবে যদি আমরা এটাকে আমি ম্যাথামেটিক্যালি যদি এটাকে সেপারেট করি ওই ইন্টারভ্যালগুলোতে, তাহলে একটা মাইনাস ইনফিনিটি টু 0 এফএক্স ডিএক্স প্লাস 0 টু 1 এফএক্স ডিএক্স প্লাস 1 টু 2 এফএক্স 1 টু 2 এফএক্স ডিএক্স ইকুয়াল টু 1। এবার আমরা কেন এটা করলাম যে 0 টু 1, তাহলে 0 টু 1 এর মধ্যে যে ভ্যালুটা সেটা বসাবো, 1 থেকে 2 এর মধ্যে যে ভ্যালুটা সেটা বসাবো, আর এক্স গ্রেটার দ্যান 2 এর জন্য যে ভ্যালুটা সেটা বসাবো। তাহলে 0 মাইনাস ইনফিনিটি টু 0, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0, ঠিক আছে, সেই ভ্যালুটা কী হবে, কিছুই ফাংশন মেনশন করা নেই, আছে কি এখানে নেই, মাইনাস ইনফিনিটি কিছুই নেই, তাহলে ওই জায়গাটা আমরা কী বসাবো, এই জায়গাটা 0 বসিয়ে দেবো। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে যে জায়গাতে ফাংশন ডিফাইন করা থাকবে না সেই জায়গায় আমরা 0 বসিয়ে দেবো। তাহলে এটা কী লিখবো, যে মাইনাস ইনফিনিটি টু 0, এটা কোটি একটা কারণে জিনিসগুলো বুঝে করতে হবে, হ্যাঁ উল্টো পাল্টা করে দিলে তো হবে না, যে সবাই মাইনাস ইনফিনিটি ছেড়ে দিয়ে উল্টো পাল্টা দিয়ে চলে যাবে, কিন্তু না কেস ঘুরিয়ে দিলে সমস্যা হবে। আর 0 টু 1 এর মধ্যে কী ভ্যালু আছে, 0 টু 1 এর মধ্যে এক্স, তাহলে এই জায়গাটা কী লিখবা, 0 টু 1 এক্স ভ্যালু আছে, প্লাস 1 থেকে 2 এর মধ্যে কী ভ্যালু আছে, 1 থেকে 2 কে মাইনাস এক্স, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন 1 টু 2 কে মাইনাস এক্স ডিএক্স। আর 1 থেকে 2 এর মধ্যে কী ভ্যালু আছে, 1 থেকে 2 এর মধ্যে কি কে মাইনাস এক্স হলো, আর তার বেশির জন্য কি কোনো ভ্যালু নেই, তাহলে ওই জায়গাটাতে কি আমরা কী লিখবো, যে ওই ইন্টারভ্যালের মধ্যে 0 লিখে দেবো, কারণ 2 টু ইনফিনিটি যেটা হচ্ছে এখানে 1 টু ওয়ার্ডটা লেখা নেই, তাহলে এখানে আরেকটা পাবে প্লাস 2 টু ইনফিনিটি এফ এক্স এক্স, ঠিক আছে, এই ভ্যালুটা যেহেতু মেনশন করা নেই 0 হয়ে যাবে, তাহলে ওটা আমি আর লিখছি না, তাহলে ইকুয়াল এটা হয়ে যাবে এখানে, হ্যাঁ ইকুয়াল টু 1। এটার জন্য আমরা ইন্টিগ্রেশন করবো, এটার জন্য ইন্টিগ্রেশন করবো। নেক্সট তাহলে 1 টু 2 প্লাস কী হবে, কে মাইনাস এক্স, তাহলে কে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এর কত রেঞ্জ হবে 1 থেকে 2, আর বাকিটা তো 0 আসছে, ঠিক আছে, 1 বাংলা লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে হাফ, সরি 4/2, মানে হচ্ছে 4/2 মানে এটা এক্সের জায়গায় 2 বসালে, আচ্ছা এটা ভুল লিখেছি, রেঞ্জটা 0 টু 1 হবে, হ্যাঁ 0 টু 1, তাহলে 1 বসালে হাফ আর 0 বসালে 0, হাফ হচ্ছে প্লাস এখানে 1 থেকে 2, তাহলে কে এর ভ্যালু এখানে যে এই বক্সের মধ্যে আবার 2 বসবে, তাহলে 2x মাইনাস 4/2 মানে 2, এই একটা হলো। আরেকবার আমরা কী বসাবো, এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে 1 বসালে কে মাইনাস হাফ, ঠিক আছে, আর যেখানে কেটা লেখা হয় এটা এক্স হয়ে গেছে, ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, আচ্ছা হাফটা ওদিকে পাঠিয়ে দিলে এখানে কী পড়ে থাকছে 2k মাইনাস কে, তাহলে কে মাইনাস 2 প্লাস হাফ, মাইনাস 2 প্লাস হাফ, তাহলে মাইনাস 2 প্লাস হাফ, আর ডান দিকে 1 মাইনাস হাফ, তাহলে আলটিমেট হাফ, তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কে সমান কী পাচ্ছি আমরা 2, তাহলে কে এর ভ্যালুটা আমরা 2 পেয়ে গেলাম। এবার এই কে এর ভ্যালুটা 2 পেয়ে গেলে আমরা ফাংশনে আবার বসিয়ে দেবো, ঠিক আছে, তারপরে আমরা এই সেকেন্ড পার্ট যেটা আছে সেটা বার করবো, ঠিক আছে, তাহলে ফাংশনটা কী ছিল, এই জায়গাতে আমরা 2 বসিয়ে দেবো, হ্যাঁ দিয়ে এই রেঞ্জে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে আলটিমেট এখানটা ফাংশনটা কি দাঁড়িয়ে যাবে, যে এফ এক্স ইকুয়াল টু এক্স 2 মাইনাস এক্স আর 0, এখানে কত 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, এখানে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, আর এখানে হচ্ছে এক্স গ্রেটার দ্যান 2। এবার আমাদের চেয়েছে এই ইন্টারভ্যালের মধ্যে মানে হাফ থেকে 3/2, তাহলে হাফ থেকে 3/2 এটাকে আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, একটু আগে বলেছি যে যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে এই ফার্স্টে লিখেছি আমি, এই যে এইটা অ্যাপ্লাই করবো, এই যে ঠিক আছে, এফ অফ ডি মাইনাস এফ, মানে এইটা আগে হবে তারপরে সেটা হবে, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, যে সেকেন্ড পার্টটা বলছি, হ্যাঁ, প্রবাবিলিটি অফ হাফ লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস ইকুয়াল টু 3/2, তাহলে আমরা কী লিখবো, এফ অফ 3/2 মাইনাস এফ অফ হাফ, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে এফ অফ 3/2 মানে কী হবে, যে আমরা এটা কী লিখতে পারি, মাইনাস ইনফিনিটি টু কত 3/2 এফ এক্স ডিএক্স মাইনাস হাফের জন্য কী লিখবো, যে মাইনাস ইনফিনিটি টু হাফ এফ এক্স ডিএক্স, তাহলে মাইনাস ইনফিনিটি 3/2, এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমরা আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে 0 টু 1 এক্স ডিএক্স, আমি পরে বলছি, প্লাস 1 টু 3/2, এই যে 1 টু 3/2 2 মাইনাস এক্স ডিএক্স মাইনাস এই পার্টটা এবার হবে, এই পার্টটাকে হবে সেপার, কারণ এই ভ্যালুগুলো আমরা যেগুলো মানে ডিফাইন করা যেখানে সেই রেঞ্জে, বাকি জায়গায় তো 0, সেই জন্য সেগুলো লেখা হচ্ছে না, ডিএক্স মাইনাস 0 টু হাফ এফ এক্স, আচ্ছা এফ এক্সের ভ্যালুটা ওখানে বসাতে হবে, 0 টু হাফ এক্স ডিএক্স,
ঠিক আছে। এটাকে আমরা ক্যালকুলেশন করে নেবো। তাহলে ক্যালকুলেশন করলে আলটিমেট এগুলো ইন্টিগ্রেশন, সিম্পল ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 3/2। এবার বলি এইগুলো কেন নিয়েছি, কারণ মাইনাস ইনফিনিটি থেকে আমরা 3/2টাকে আমরা এগুলোকে ব্রেক করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ এখানে ফাংশনটা ওইভাবেই ডিফাইন করা আছে, এই যে যেভাবে ডিফাইন করা আছে, মানে এর বাইরে রেঞ্জে যা থাকবে সব 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি ভ্যালু পেলাম 3/2। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা এইভাবে সলভ করবো, হয় কে এর ভ্যালু দেবে, নাহলে এটা বার করতে বলবো। তার মানে তখন কে এর ভ্যালুটা ওখানে ফাংশনে দেওয়া থাকবে, তাহলে ইজিলি এটা বেরিয়ে যাবে। আর এখানে একটা ব্যাপার বলি, এই অ্যান্সারটা কিন্তু এইটাই, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, ট্রিক্স এবার বলছি। যখন কিছু সময় থাকবে না তখন এটা অ্যাপ্লাই করতে হবে, মনে থাকবে। বেশ, সরি, এটা ভুল বলে দিচ্ছি, এটা 3/2 হবে। বেশ, নেক্সট আমি আরেকটা ভ্যারাইটি কোশ্চেন নিচ্ছি। मुझे फाइंड the value of k so that the function fx কিভাবে ডিফাইন করা আছে, এটা k x into e to the power minus x when x greater equal to 0, আর একবার 0 আছে আদারওয়াইজ, মানে অন্যান্য সমস্ত x এর ভ্যালুর ক্ষেত্রে, মানে x greater equal to 0 এর জন্য এটা আদারওয়াইজ সব 0 হয়ে যাবে। তাহলে এখানে বলেছে যে ভ্যালুটা বার করার ক্ষেত্রে এটাকে আমরা fx কে ধরে নেওয়া হচ্ছে উইল বি, মানে এখানে বলা থাকে উইল বি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে আমাদের এখানে k এর ভ্যালুটা কী হবে, তাহলে একইভাবে আমরা সিন্স fx ইকুয়াল টু কি লিখব, যে এটা কি fx ইকুয়াল টু কী হবে, যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fx dx, যেহেতু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ইকুয়াল টু কি 1। এবার এটাকে যদি ব্রেক করা হয় তাহলে মাইনাস ইনফিনিটি টু কী লিখবো একবার 0, নাকি মাইনাস ইনফিনিটি টু 0 fx dx প্লাস 0 টু ইনফিনিটি fx dx ইকুয়াল টু 1। এখানে আমাদের একটা বিষয়, মানে গামা ফাংশনটা জানতে হবে, হ্যাঁ, কারণ এটা ইমপ্রপার যে ইন্টিগ্রালগুলো হয় সেই ফাংশনটা দেওয়া আছে। তাহলে এই ভ্যালুটা তো 0 হয়ে যাবে, কারণ ফাংশনটা এখানে কি বলা যায় আদারওয়াইজ 0 হবে। তাহলে এখানে এই 0 থেকে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 মানে 0 টু ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 0 টু ইনফিনিটি fx এর ভ্যালু কত, তো কি এটা কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম, x e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা গামা ফাংশন আকারে যদি সাজাই, এটা কালারটা চেঞ্জ করছি, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, যে k ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, গামা ফাংশনের রেঞ্জ হচ্ছে এটা, এগুলো কন্টিনিউয়াস হয় না, ডাইভার্জেন্ট কেস হয়ে যায়, তো ইম্প্রপার ইন্টিগ্রাল, মানে ডিফাইন হয় না ফাংশনগুলো। ঠিক আছে, যেগুলো ইম্প্রপার ইন্টিগ্রাল ওই এর মধ্যে ডিফাইন হয় না, হয় ফাংশনটা ডিফাইন হবে না, নাহলে এই রেঞ্জের মধ্যে এই ইনফিনিটি ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে আগে লিখছি গামা ফাংশন হিসেবে সাজা বলে, এক্স টু দি পাওয়ার কী লিখবো, এখানে 1 আছে, তাহলে 1 থাকলে কী লিখবো, এখানে 2 - 1, কারণ n - 1 হয়, ইন্টু dx ইকুয়াল টু 1। তাহলে কে এর ভ্যালু আমরা বার করবো, তাহলে এইটা মানে হচ্ছে গামা 2। ঠিক আছে, তাহলে গামা 2 ইকুয়াল টু 1। এটা এই কোশ্চেনটা নিলাম কারণ গামা ফাংশনটা এখানে আমরা জানার জন্যই নেয়। তাই গামা 2 এর ভ্যালু কী হবে, গামা 2কে কী লিখে, গামা n ইন্টু n প্লাস 1, তাহলে গামা n, হ্যাঁ, এটাকে আমরা যদি গামা n প্লাস 1 কী হয়, n ইন্টু গামা n। ঠিক আছে, n ইন্টু গামা n, তাহলে এই গামা এখানে n 2 কী হলো, যে গামা 1 প্লাস 1, তাহলে 1 ইন্টু গামা 1। ঠিক আছে, তাহলে থেকে গামা k ইন্টু 1 ইন্টু গামা 1, এবার গামা 1 এর মান কত, 1। ঠিক আছে, এটা আমরা প্রুফ করব, গামা 1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আলটিমেট কে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা কে এর ভ্যালুটা বার করে নিতে পারবো। আমি এইখান থেকে অনেক ভ্যারাইটি কোশ্চেন পিডিএফ দিয়ে দেবো, প্র্যাকটিস করে নেবে। আমি মেন জায়গাগুলো শুধু ভ্যারাইটিগুলো একটু করে দুটো একটা কোশ্চেন আলোচনা করে দিয়ে চলে যাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আর দেখতেই ভালো লাগবে না। নেক্সট, এইবার পরের কোশ্চেনটা আমরা ডিসক্রিট কেস থেকে একটা নিচ্ছি। হ্যাঁ, কন্টিনিউয়াসগুলো বললাম, এবার ডিসক্রিট কেস থেকে আমি একটা কোশ্চেন সলিউশন করে দেখাবো। কোশ্চেনটা আছে, কোশ্চেনটা লিখি, হ্যাঁ, একটু সময় লাগবে, কারণ সময় না দিলে তো এগুলো লেখা সম্ভব হবে না, আর না এগুলো
জানলেও তো অসুবিধা। আমি ডিটেলসে লিখছি না, এক্স একটা র্যান্ডাম ভেরিয়েবল আর তার প্রবাবিলিটিটাকে আমরা পি ধরে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে আমরা এখানে একটা টেবিল দেওয়া আছে যে 4 তার জন্য 0.1, তারপরে যে 5 তার করসপন্ডিং হচ্ছে 0.3, তারপরে 6 তার করসপন্ডিং 0.4, আর এখানে যে 8 তার করসপন্ডিং 0.2। এইবার বলি ফাইন্ড দ্য এক্সপেকটেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কী চাইছে যে বলছে ফাইন্ড দ্য এক্সপেকটেশন মানে এক্সপেকটেশন অফ এক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এই দুটো আমাদের এখানে চাইছে। তাহলে এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ফাংশনটা মাস ফাংশন আকারে আমরা এগুলো বার করি। তাহলে এক্সপেকটেশন অফ এক্স সলিউশন বলছি। তাহলে এক্সপেকটেশন অফ এক্স আমরা কী লিখবো যে সিগমা এফ আই, এক্সটাও আগে লিখতে পারি, এক্স আই এফ আই বাই এক্স এফ আই। হ্যাঁ, আই সমান কী হয় সাধারণত ওখানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হয়, ওরা কন্টিনিউয়াস কেসেও যায় আর আমাদের ডিসক্রিট কেসেও দেয়। আয়ের রেঞ্জটা সবসময় মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হয়। বেশ, এবার এখানে এই যে করসপন্ডিং ভ্যালুগুলো আমাদের টেবিলে দেওয়া আছে সেগুলো আমরা কী আসছে সেটা দেখি। ঠিক আছে, তার মানে এগুলো সব মাল্টিপ্লাই করে যেতে হবে। 4 ইন্টু 0.1, তাহলে এটা 4 ইন্টু 0.1 প্লাস 5 ইন্টু 0.3 প্লাস 6 ইন্টু 0.4 প্লাস 8 ইন্টু 0.2, তাহলে কী পাবো এখানে 4 প্লাস 4/10 হবে এটা, প্লাস 5 ইন্টু 3/10। আমি এইভাবে লিখছি কারণ এইভাবে নিলে আমার সুবিধা হবে। এটা কত আছে 6-এর জন্য 4, তাহলে 6 ইন্টু 4/10, সব 10 আসছে নিচে, আর 8 ইন্টু 2/10, তাহলে 1/10টা আমরা কমন নিয়ে নেবো। তাহলে 4 প্লাস 15 প্লাস 24 প্লাস এটা ইন্টু 16, এটা হচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী হবে 6, 7, 10, 59 হয়ে যাবে। 59 বাই কত আছে নিচে 10, ঠিক আছে, তার মানে 5.9। তাহলে এটা আমরা একটা রেজাল্ট পেলাম। এবার আমাদের এই রেজাল্টটাকে কী বলবো, এই যে এক্সপেকটেশন হয়েছে কারণ সামেশন করে আমরা পেলাম এক্স এর ইন্টু এফ আই, এক্স ইন্টু এফ আই এভাবে হয়ে প্রত্যেকে চলে এলো। তাহলে এটা এক্সপেকটেশনটা হয়ে গেল আমাদের, মানে অ্যাকচুয়ালি এটা এমটা হয়ে গেল। এবার আমরা যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে গেলে আমাদের ভেরিয়েন্স বার করতে হবে। তাহলে ভেরিয়েন্সের যে ফর্মুলা আছে সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে আমরা কি অ্যাপ্লাই করবো, নাও এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা বার করতে হবে। হ্যাঁ, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে সিগমা এক্স স্কোয়ার এফ আই। ঠিক আছে, সিগমা এক্স স্কোয়ার এফ আই, এবার আই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এবার এটাকে আমরা কীভাবে লিখবো, এবার এখানে এইগুলো সব স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, কোনগুলো স্কোয়ার হবে আমাদের, এই যে এইগুলো স্কোয়ার হবে সব, এগুলো এক্স আই যেহেতু, তাহলে x1 x2 এইভাবে আছে, x2 x3 এগুলো এইভাবে আছে, x4, তাহলে এগুলো স্কোয়ার হবে, তার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, কারণ এইভাবে ফর্মুলাটা আছে। তাহলে ফর্মুলাটাকে ওইভাবে যদি লিখি তাহলে 4 স্কোয়ার মানে 16 ইন্টু 0.1 প্লাস 5 তার স্কোয়ার মানে 25 ইন্টু 0.3, তারপরে 36 ইন্টু 0.4, তারপরে কত হবে 64 ইন্টু 0.2। তাহলে এটাকে ওইভাবে ক্যালকুলেশন করবো আমরা। তাহলে ক্যালকুলেশন করলে সেই নিচে সেই 10ই আসবে। তাহলে 16 প্লাস 25, এগুলো মানে খুব বড় নয় কিন্তু। হ্যাঁ, এই সময়গুলো এখানে লাগাতে হবে। মানে এই ধরনের অঙ্ক এলে একটু সময় ধরে করতে হবে, ক্যালকুলেশনগুলো করতে হবে, অত সেই 30 সেকেন্ডে হবে না এগুলো। তাহলে এটাকে কীভাবে লিখবো, এটা যোগ করলে কত হচ্ছে 60, 70, 80, 90, তাহলে একটা কিন্তু ভুল বলে মনে হচ্ছে, এই যে এইগুলো লিখে ফেলেছি, মাল্টিপ্লাইগুলো করা হয়নি। এটার ক্ষেত্রে ঠিক আছে, এটা 25 ইন্টু 3 হবে, এটা 36 ইন্টু 4, এটা 64 ইন্টু 2, তাহলে আলটিমেট যেটা হবে 16 প্লাস 75 প্লাস 3 4 24 144 প্লাস 128। তাহলে টোটালটা ক্যালকুলেশন করলে কি আসছে, এটা 12 17 18 19 20 23 3 6 7 14 16 1 2 3 4, ঠিক আছে, 3 1 2, আচ্ছা এটা হয়ে গেছে, এটা 1 1 2 আর 363, তাহলে 363/10 মানে 363.3। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা 63.3। এবার আমরা ভ্যারিয়েন্সটা বার করবো। তাহলে এই রেজাল্টটা আমরা পরের পেজে কাজে লাগাবো। ব্যাস, তাহলে ভ্যারিয়েন্স মানে ভ্যারিয়েন্স অফ এক্স ভার এক্স। ঠিক আছে, এটাকে কী লেখা হয়, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, আর এইভাবে স্কোয়ার লিখতে হয়। তাহলে এই ভ্যালুটা আমরা কী পেলাম 36.3, সরি এটা 36.3 মাইনাস এটাও পেয়ে গেছি আমরা, এটা কত পেয়েছিলাম যে 5.9 মাইনাস 5.9, তার আবার স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি একবারে রেজাল্টটা লিখে দিচ্ছি। এই রেজাল্টটা আসবে 149/,
1 0 0, তাহলে ভ্যারিয়েন্সটা পেয়ে গেলাম। তাহলে ভ্যারিয়েন্স পাওয়া যায় মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী হবে, এটা মানে তো সিগমা স্কোয়ার, হ্যাঁ, তাহলে এটা √ সিগমা স্কোয়ার, তাহলে আলটিমেট সিগমা। তো এটা কী করে লিখতে পারি, এখান থেকে সিগমা সমান 149/100 তাহলে এটা স্কোয়ার রুট ভাঙলে হবে এটাকে পয়েন্টটাকে ইয়ে করে দিই, তাহলে এখান থেকে কী লিখতে পারবো, প্লাস 14.9, এই 1.49, 1.49-এর আমরা যদি ইয়ে করি তাহলে এটা হবে 1.22, ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট আসবে। এটা পেয়ে গেলাম আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা। তাহলে আমরা মাস ফাংশন দিয়ে ডিসক্রিট কেসে একটা এক্সাম্পল দেখালাম, আর একটা এক্সাম্পল দিলে ভালো হয়, পড়িয়ে দেখিয়ে দিলে আরেকটা এক্সাম্পল কি নেওয়া যায়। এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন আছে, আর একটা কোশ্চেন আমি সলভ করছি, হ্যাঁ, এটা করি মোটামুটি শেষ করে দেবো এই ভিডিওটা। যে 4 নম্বর হবে, যে র্যান্ডম ভেরিয়েবল x is defined as follows, কীভাবে লেখা আছে, যে probability of capital X equal to 1 equal to p, মানে small p, and probability of capital X, এটা probability, হ্যাঁ, 0 equal to 1 minus small p, ঠিক আছে, where 0 less than p less than 1 দিয়ে বলেছে find the mean and variance, ঠিক আছে, find the mean and variance। তাহলে এটাকে আমরা এটা নতুন টাইপের একটা কোশ্চেন, হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করবো সেটা আমি এটাকে করে দেখাচ্ছি। তাহলে এটাকে ফার্স্টে আমাদের মাস ফাংশন আকারে সাজাতে হবে, হ্যাঁ, মিন ভ্যারিয়েন্স এইভাবে থাকলে আমরা এই যখন x = 2 যেটা বলে এইভাবে আমরা মাস ফাংশন হিসেবে এটাকে ভাববো, বেশ। তাহলে এটাকে মাস ফাংশন হিসেবে তাহলে একটা র্যান্ডম ভেরিয়েবল x হলো, আর তার প্রবাবিলিটিগুলোকে আমরা FI আকারে লিখলাম। তাহলে 1 যখন হচ্ছে এই x = 1 এর জন্য তাহলে কী আছে, p, আবার x = 0 এর জন্য কত আছে, 1 - p, এই যে 0 এর জন্য 1 - p প্রবাবিলিটি বলেছে, বেশ। এবার আর কি রেঞ্জটা কত, 0 less than p less than 1, p এর ভ্যালুটা এর মধ্যে থাকবে। তাহলে মিনটাকে আমরা কীভাবে লিখবো, 1 নম্বর দিই, তাহলে দ্য মিন m, আমি m মানে এক্সপেকটেশন অফ x, ঠিক আছে, এক্সপেকটেশন অফ x মানে হচ্ছে মিন। এবার মিন মানে কি বলেছিলাম, যে সিগমা xi fi, হ্যাঁ, তাহলে এটা এই করসপন্ডিংগুলো গুণ হয়, তাহলে 1 × p প্লাস 0 × 1 - p, তাহলে আলটিমেট কী পাচ্ছি, p। তাহলে মিনটা পেয়ে গেলাম p। এবার আমরা এক্সপেকটেশন অফ x², তারপরে তো ভ্যারিয়েন্সটা পাবো, তাহলে ওইটাকে বার করে নিই। তাহলে এক্সপেকটেশন অফ x², এটাকে কীভাবে লিখবো, সিগমা x² fi, এটা xi দিলেও অসুবিধা নেই, i = 0 - ∞ to ∞। তাহলে এটাকে সাজিয়ে নেবো ওইভাবে, অত কিছু লেখার দরকার নেই। তাহলে জাস্ট আমরা এই যে টেবিলটা আছে স্কোয়ার করে দেবো, তার মানে এটা 1² × p, তাহলে 1² × p প্লাস 0² × 1 - p, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, 0² × 1 - p, তাহলে কী হচ্ছে, এটাও p চলে আসছে। তাহলে দেয়ারফর ভ্যারিয়েন্স কী হবে, var of x equal to expectation of x the square minus expectation of x মানে মিনটা the square, তাহলে এটা পেয়ে গেলাম p, তাহলে p² মাইনাস এক্সপেকটেশন অফ x কত হচ্ছে p, তাহলে p² - p², তাহলে আলটিমেট, আচ্ছা এটা ভুল লিখলাম, p² তো না, এটা p আছে, তাহলে এটা সাজিয়ে দিই, কাটাকুটি হয়ে গেছে, এটা p আছে, এই যে p বেরিয়েছে, তাহলে p মাইনাস এটা p², তাহলে এটা p কমন নিলে 1 - p, বেশ। তাহলে এটা হয়ে গেল, আমরা এটা ইজিলি সলভ করতে পারলাম, এটা একটা নিউ কনসেপ্টের কোশ্চেন, সাধারণত এগুলো বইয়ে থাকে না, মানে মার্কেটে যে বইগুলো আমাদের দেখা যায়, বেশ। তাহলে এই মোটামুটি আজকে কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি করে দেখালাম ভ্যারাইটি। নেক্সট যে ভিডিওতে আসবো এক্সপেকটেশনের উপরে আরও কিছু কোশ্চেন আছে, সেগুলো সলিউশন করব, এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপর আরও কিছু কোশ্চেন আছে, তাহলে আমাদের মোটামুটি প্রবাবিলিটিটা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ। তারপরে আবার যখন আমি সলিউশন শুরু করব তখন আবার ডিটেলস আবার আরও ভ্যারাইটি কোশ্চেন আলোচনা হবে, ঠিক আছে, বেশ।